নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন এবং নিজের বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা প্রতিনিয়ত কোনো না কোনো প্রকার প্রচেষ্টা তো চালিয়েই যাচ্ছেন। এর মধ্যে বিশেষ একটি প্রোডাক্ট যার ব্যাপারে না বললেই নয়, সেটা হচ্ছে মোবাইল রিচার্জ পোর্টাল। মোবাইল রিচার্জ প্রতিটি দোকানে আয়ের ক্ষেত্রে খুব বেশি সঙ্গ না দিলেও অন্যান্য প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য বা দোকানে ফুটফল বেশি করানোর জন্য মোবাইল রিচার্জ একটা ইম্পর্টেন্ট সেলিং প্রোডাক্ট। এখান থেকে খুব হাই ভলিউম প্রফিট হয় না ঠিকই, কিন্তু কাস্টমারকে ধরে রাখার জন্য বা কাস্টমারকে প্রতিনিয়ত নিজের দোকানমুখী করার জন্য মোবাইল রিচার্জ পোর্টাল একটি বিশেষ প্রোডাক্ট। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রুপে প্রোকে নিয়ে। আপনারা জানেন টিম টেক সাপোর্টের বা বংপে বা আমাদের অর্গানাইজেশন আছে, তার একটি মোবাইল রিচার্জ পোর্টালের নাম রুপে প্রো এবং রুপে প্রো এই অর্গানাইজেশন থেকেই চলে। আজকে এই ভিডিওতে রুপে প্রোকে নিয়ে আলোচনার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই, সেটা হচ্ছে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন আমাদের চ্যানেলে বা আমাদের চ্যানেল অনেক দিন ধরে দেখছেন কিন্তু এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এটা আপনাদের এই মহামূল্যবান ফ্রি সাবস্ক্রাইব অপশনটিকে একবার ক্লিক করে দেবেন এবং সাথে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেবেন সমস্ত ভিডিও, এই ধরনের ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। দেরি না করে আলোচনা শুরু করছি এবং আলোচনা হচ্ছে রুপে প্রো রিচার্জ পোর্টালে ওয়ালেট টপ আপ। আপনারা যখনই রুপে প্রো রিচার্জ পোর্টালে ঢোকেন তখন সর্বপ্রথম আপনারা রিচার্জ, মানি ট্রান্সফার এবং পে বিল অপশন যা দেখছেন, এখানে সবার প্রথম আপনারা দেখতে পান কি, সেটা হচ্ছে ওয়ালেট টপ আপ। ওয়ালেট টপ আপটি সবার প্রথম থাকে। এই মুহূর্তে ওয়ালেট টপ আপটি আমরা বন্ধ করে রেখেছি, সেটা আবার মর্নিংয়ে লাইভ হয়ে যাবে। তো এর উপরই আজকের এই বিষয়টি। যখনই আপনারা কোনো কাজ করতে যাবেন রুপে প্রোতে, কীরকম কাজ, মোবাইল রিচার্জ, ডিটিএস রিচার্জ, পোস্টপেড বিল পেমেন্ট, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, ইন্স্যুরেন্স পেমেন্ট, ফাস্ট্যাগ রিচার্জ, এনএসডিএল পেন এবং জিপে রিচার্জ, যাই করতে যাবেন তার জন্য এই ওয়ালেটে যে ব্যালেন্স আছে 7,610, এই ওয়ালেটটাতে আপনার ওয়ালেটটাতে টাকা থাকতে হবে। সেই ওয়ালেটটাকে আপনার টপ আপ করতে হবে। এবার টপ আপ করতে গিয়ে যদি আপনি দেখেন এখানে ওয়ালেট টপ আপের কোনো অপশন নেই, তখন আপনি কী করবেন? কারণ ওয়ালেট টপ আপ অনেক কারণে বন্ধ থাকতে পারে। সেটা পেমেন্ট গেটওয়ে সমস্যা, আমাদের সাপোর্টিং ব্যাংকের সমস্যা, কোনো না কোনো সমস্যা তো লেগেই থাকে সবসময় এই পোর্টাল চালানোর ক্ষেত্রে। যারা পোর্টাল চালান অনেকাংশেই তারা এই বিষয়গুলো জানেন এবং বোঝেন। এবার যারা পোর্টাল চালান না, রিটেলার, ডিস্ট্রিবিউটার, সাধারণ রিটেলার যারা আছে, তাদেরকে বলছি বিভিন্ন কারণে ওয়ালেট টপ আপের মানে অটোমেটিক ওয়ালেট টপ আপের অপশনটি অনেক সময় আমাদেরকে সরাতে হয়। তখন আপনি কি করবেন? তখন আপনার কাছে যেটা করবেন সেটা হচ্ছে অ্যাপের ঠিক ডান দিকে মোর অপশন বটন আছে, একটা মোর ইনফোতে ক্লিক করলেই 4th রোতে মানে 4 নম্বর লাইনে 3 নম্বর অপশন ব্যাঙ্ক ডিটেলস আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন কোন ব্যাঙ্কগুলো এখানে দেওয়া আছে। এখানে এই মুহূর্তে দুটো ব্যাঙ্ক ডিটেলস দেওয়া আছে, একটা হচ্ছে ডিবিএসএল, রুপে প্রো। কারণ ডিবিএসএল মানে ডিউনাল বিজনেস সলিউশন প্রাইভেট লিমিটেড, মানে রুপে প্রো চলে ডিউনাল বিজনেস সলিউশন প্রাইভেট লিমিটেডের আন্ডারে। সো এর ডিবিএসএল রুপে প্রো যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্ট নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আর দেওয়া আছে আপনার এখানে অভিজিৎ, এইচডিএফসি অভিজিৎ, ঠিক আছে। সো এই দুটো অ্যাকাউন্টে আপনি চাইলে টাকা দিতে পারেন, মানে জমা করতে পারেন। কীভাবে? ফোনপে, গুগল পে, ইন্টারনেট ব্যাঙ্কিং, যেভাবে খুশি আপনি দিতে পারেন। ফোনপেতে আপনি চলে যান, গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ডিটেলস পুট করুন, মানে অ্যাকাউন্ট ডিটেলস পুট করুন এবং আপনি টাকা ট্রান্সফার করে দিন। তো এই অ্যাকাউন্টগুলো আপনারা অবশ্যই যতবার লোড নেবেন দেখে নেবেন যে অ্যাকাউন্টটা আপনি সেভ করে রেখেছেন সেটা এখানে আছে কি না। কারণ আমাদের অনেকগুলো অ্যাকাউন্ট, এবার বিভিন্ন কারণে বিভিন্ন অ্যাকাউন্টকে চেঞ্জ করে এখানে অ্যাকাউন্ট নাম্বার আমাদেরকে দিতে হয়। দ্বিতীয় কাজ আপনার হলো ফোনপে, গুগল পের মাধ্যমে আপনি যখনই ট্রান্সফার করে দেবেন, এবার আপনাকে লোড রিকোয়েস্টও লাগাতে হবে। লোড রিকোয়েস্টের জন্য এখানে 3rd রোতে দেখুন পেমেন্ট রিকোয়েস্ট অপশন আছে। পেমেন্ট রিকোয়েস্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে পেমেন্ট অপশনটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট মোডে গিয়ে আপনি ইউপিআই সিলেক্ট করে নেবেন। যদি আপনি ফোনপে, গুগল পের মাধ্যমে পাঠান তাহলে আপনি ইউপিআই সিলেক্ট করবেন। ইউপিআই সিলেক্ট করে সিলেক্ট ব্যাঙ্কে গিয়ে আপনি এইচডিএফসি অভিজিৎ অথবা ডিবিএসএল রুপে প্রো করতে পারেন। অথবা আপনি ইউপিআই মানে ফোনপে, গুগল পের মাধ্যমে পাঠালে সেটাকে আমরা আইএমপিএস হিসেবেও আপনি ধরতে পারেন, আইএমপিএসও সিলেক্ট করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো ব্যাঙ্ক আপনি এখানে সিলেক্ট করে দিলেন ডিবিএসএল রুপে প্রো এবং অ্যামাউন্টের জায়গায় আপনি লিখে দিলেন 1000 এবং পেমেন্ট ইনফোতে গিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে ট্রানজ্যাকশান নাম্বারটি এখানে বসাতে হবে। না বসালেও হবে না, উল্টাপাল্টা বসালেও হবে না, আগে পিছু কিছু লিখলেও হবে না। সো আপনার যে ট্রানজ্যাকশান নাম্বারটা থাকবে, ইউপিআইয়ের ক্ষেত্রে একটা নাম্বার পরে, আইএমপিএসের ক্ষেত্রে নাম্বার পরে, সেই নাম্বারটুকু আপনাকে 8, 9 সংখ্যা, 10 সংখ্যা, 11 সংখ্যা যাই হয় সেই নাম্বারটুকু এখানে বসিয়ে আপনাকে পেমেন্ট রিকোয়েস্ট লাগিয়ে দিতে হবে। যদি আপনি এই যে পেমেন্ট ইনফোতে গিয়ে যে নাম্বারটি বসাবেন সেটি যদি ভুল দেন তাহলে কিন্তু আপনার এখানে টাকা আসবে না, আপনাকে রিজেক্ট করে দেওয়া হবে। আপনাকে দ্বিতীয়বার আবার লোড রিকোয়েস্ট লাগাতে হবে। এই দেখুন এখানে
আমি লোড রিকোয়েস্ট লাগিয়েছি, আমার রিজেক্ট হয়েছে, ঠিক আছে, অনেকবার রিজেক্ট হয়েছে। যেগুলো আমি বোঝানোর চেষ্টা করছি এইগুলা আমি নিয়েছিলাম। এই যে স্ট্যাটাস দেখছেন এই মুহূর্তে যেটা লাগিয়েছি সেটা পেন্ডিং আছে, এর আগে ঠিক একটু আগে লাগিয়েছিলাম সেটা রিজেক্টেড আছে। সো লোড রিকোয়েস্ট যদি আপনি ভুল লাগান এখানে আপনার পেমেন্ট অ্যাকসেপ্ট হবে না, আপনাকে আবার পেমেন্ট রিকোয়েস্ট লাগাতে হবে। সো এই হচ্ছে যখনই আপনি পেমেন্ট গেটওয়ে পাবেন না আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে, তখন আপনাকে ম্যানুয়ালি লাগাতে হবে পেমেন্ট রিকোয়েস্টে এসে। কোথায় লাগাবেন, কোন অ্যাকাউন্টে, ব্যাঙ্ক ডিটেলসে গিয়ে দেখে নেবেন কোন ব্যাঙ্কগুলো দেওয়া আছে। এইবার প্রশ্ন হচ্ছে, এইবার দ্বিতীয় আলোচনা হচ্ছে, যখনই আপনি ম্যানুয়ালি লোড রিকোয়েস্ট লাগাবেন, অনলাইন লোড রিকোয়েস্ট লাগালে কী হয়, 1000 টাকা লোড রিকোয়েস্ট লাগান, 1000 টাকায় আপনি আপনার ওয়ালেটে পেয়ে যান। কিন্তু আপনি যদি ম্যানুয়ালি লোড রিকোয়েস্ট লাগান, ধরুন আপনি 1000 টাকা লোড রিকোয়েস্ট লাগিয়েছেন ম্যানুয়ালি, যখনই আপনার ওয়ালেটে টাকা ক্রেডিট হবে সেই ক্ষেত্রে 1000 টাকা লোড হবে না, সেটা হবে 1001 টাকা। মানে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করলে পেমেন্ট গেটওয়ে যে চার্জটুকু আমাদের কাছ থেকে নিয়ে নেয় সেই চার্জটুকু আমি আপনাকে দিয়ে দেব। মানে পেমেন্ট গেটওয়ে আপনি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করছেন না, পেমেন্ট গেটওয়েকে আমার পয়সা দিতে হচ্ছে না। সো পেমেন্ট গেটওয়েকে যে চার্জটুকু আমি দিতাম সেই চার্জের টাকাটা আপনাকে এজ এ কমিশন বা ক্যাশব্যাক আমি আপনার ওয়ালেটে ক্রেডিট করে দিলাম। সেটা নমিনাল অ্যামাউন্ট, অনেক ছোট একটা সংখ্যা, 0.01%, কিন্তু যেহেতু আমি টাকাটা দিতাম অন্য কাউকে, আমাকে দিতে লাগবে না, সেই জন্য এই টাকাটুকু আমি আপনাকে ক্রেডিট করে দেবো। এটা আজ থেকে আমরা শুরু করেছি, এবং আপনি এখন থেকে যখনই ম্যানুয়াল লোড রিকোয়েস্ট লাগাবেন তখনই আপনাকে এই এক্সট্রা ক্যাশব্যাকটা দিয়ে দেওয়া হবে। তবে অবশ্যই ম্যানুয়ালি লোড রিকোয়েস্ট যখন লাগাবেন তার জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট ধরা আছে। এই যে আপনারা 100 টাকা, 200 টাকা, 500 টাকা লোড রিকোয়েস্ট লাগান, সেই লোড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে না, মানে সেই লোড রিকোয়েস্ট আপনারা এটা পাবেন না। এর জন্য আমি একটা স্পেসিফিক ভিডিও বানিয়ে দিচ্ছি, কত টাকা লোড রিকোয়েস্ট আপনি কত টাকা পাবেন, মিনিমাম লোড রিকোয়েস্ট আপনি কত লাগাতে হবে। এই ভিডিওটা স্পেসিফিক্যালি ছিল যে কীভাবে আপনি লোড রিকোয়েস্ট লাগাবেন যদি আপনার এখানে পেমেন্ট গেটওয়ে না থাকে। যদি আপনার এখানে পেমেন্ট গেটওয়ে অপশন না দেওয়া থাকে তাহলে আপনি লোড রিকোয়েস্ট কীভাবে লাগাবেন তার জন্য এই ভিডিওটি ছিল। আপডেট দিয়ে দিলাম একটা ছোট্ট, যে আপনারা ক্যাশব্যাকেরও এখানে ব্যবস্থা রয়েছে যদি আপনি ম্যানুয়ালি লোড রিকোয়েস্ট লাগান। নেক্সট ভিডিওতে বলছি মিনিমাম কত টাকা লোড রিকোয়েস্ট লাগাতে হবে, কত টাকা আপনি কত টাকা পাবেন, তার ডিটেলসে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, কন্টেন্টটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক বাটনে ক্লিক করতে ভুল করবেন না। আবার বলছি, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য, ভিডিওটির বিষয়বস্তু সম্পূর্ণ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।